সময় ঘনিয়ে আসছে, ক্যালেন্ডারের পাতায় 15 ফেব্রুয়ারি তারিখটি এখন আইসিসি এবং বিসিসিআই এর জন্য এক মূর্তমান আতঙ্ক। যে ম্যাচটি হওয়ার কথা ছিল বিশ্বকাপের সবচেয়ে বড় বিজ্ঞাপন, সেই ভারত পাকিস্তান লড়াই এখন অনিশ্চয়তার অন্ধকারে। ইএসপিএন ক্রিকইনফো সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আইসিসি এখন আর বিষয়টিকে হালকাভাবে দেখছে না। পাকিস্তানের অনড় অবস্থান এবং ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসি ও ভারত উভয় এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। পিসিবি এবার আইসিসিকে তাদের আইন দিয়ে ঘায়েল করতে চাইছে। তারা প্রয়োগ করেছে ফোর্স ম্যাজিওর নামক একটি বিশেষ চুক্তিগত ধারা। এই ধারায় সহজ মনে হলেও এমন কোনো পরিস্থিতি যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। পিসিবি আইসিসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকারের সরাসরি নির্দেশনা রয়েছে যা তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না। যেহেতু সরকারের আদেশ অমান্য করা কোনো ক্রিকেট বোর্ডের পক্ষে সম্ভব না, তাই তারা দায়মুক্ত চাচ্ছে। পিসিবির এই মেইলের পর আইসিসি যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। তারা পাল্টা হুঙ্কার দিয়ে বলেছে, শুধু সরকারের নির্দেশ বললেই হবে না, প্রমাণ করতে হবে কেন এই পরিস্থিতি তৈরি হলো। আইসিসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, পাকিস্তান যদি 15 তারিখ মাঠে না নামে তবে এর বাণিজ্যিক ও প্রশাসনিক প্রভাব হবে ভয়াবহ। আইসিসি কেবল কয়েক হাজার কোটি টাকার ম্যাটেরিয়াল ড্যামেজ বা ক্ষতিপূরণ দাবি করবে না, বরং পিসিবি আইসিসির সদস্যপদ বাতিল করার মতো চরম পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়ে রেখেছে। কিন্তু পিসিবি এবার কাঁচা খেলোয়াড় নয়, তারা 2014 সালের সেই সমঝোতা স্মারকের কথা মনে করিয়ে দিয়েছে। যখন বিসিসিআই সরকারের অজুহাত দেখিয়ে পাকিস্তানের সাথে 6টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি, সেই সময় আইসিসি ডিপোইকো রেজুলেশন কমিটি ভারতের পক্ষে রায় দিয়েছিল, এই বলে যে সরকারের অনুমতি না থাকলে বিসিসিআই নিরুপায়। পিসিবি এবার সেই পুরনো নজিরকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। তাদের যুক্তি, ভারতের জন্য যদি সরকারের আদেশ আইন হতে পারে তবে পাকিস্তানের জন্য কেন নয়? আইসিসি নিজেকে আন্তর্জাতিক সংস্থা দাবি করলেও তারা আজ বড়ই অসহায়, কারণ তারা জানে ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া মানে কয়েক হাজার কোটি টাকার স্পন্সরশিপ ও দর্শকহীন এক মৃত বিশ্বকাপ। পাকিস্তান সরকার গত 1 ফেব্রুয়ারি তাদের এক্স হ্যান্ডেল থেকে যে ঘোষণা দিয়েছে তা আজ পুরো ক্রিকেট বিশ্বের সমীকরণ বদলে দিয়েছে। একদিকে বাংলাদেশের সম্মান রক্ষা, অন্যদিকে নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানের এই ত্যাগ, সব মিলিয়ে আইসিসি এখন বাঘে মহিষের লড়াইয়ের মাঝে পড়ে গেছে। আজকের সর্বশেষ খবর অনুযায়ী ক্রিকবাজ জানিয়েছে যে দুই পক্ষের মধ্যে রুদ্ধবাজ বৈঠক শুরু হয়েছে। আইসিসি চাইছে সংঘাত এড়াতে, কিন্তু পাকিস্তান এবার কোনো মতেই ছাড় দিতে রাজি নয়। তারা চায় বাংলাদেশের প্রতি হওয়া অন্যায়ের বিচার এবং আইসিসির দ্বিমুখী নীতির অবসান। 15 ফেব্রুয়ারি কি তবে ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় নাটকীয়তার দিন হতে যাচ্ছে? আইসিসি কি পারবে পাকিস্তানকে রাজি করাতে, নাকি সদস্যপদ হারানোর ঝুঁকি নিয়েও পাকিস্তান তাদের সিদ্ধান্তে অটল থাকবে? এক পাশে বিশাল অঙ্কের টাকা আর ক্ষমতা, অন্য পাশে সম্মান আর আদর্শ। দেখা যাক জয়টা কার হয়।